নমস্কার বন্ধুরা, গরিবের খাবার। এই দেখুন দুটো ডিম নিয়েছি, ডিম মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়ে ডিম দুটো ভেজে নিচ্ছি। এই দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি, প্রায় ভাজা হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে ডিমের কারি। ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, এই ডিমটা তুলে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছে, তেলের উপরে পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজটা বাদামি কালার ভাবে ভাজতে হবে। একটা তেজপাতা দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো কুচিগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে মশলা আছে আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা। এটা তেলের উপরে দিয়ে দেব। বাটাটা তেলের উপরে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কারণ মশলাটা ভালো করে না কষালে পারে গন্ধ বেরোবে কাঁচা, যে কারণে ডিমের কারিটা খেতে ভালো লাগবে না। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দেব। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। কাজু কিশমিশটা বাটা হয়ে গেছে, মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এটা 5 মিনিট কষাতে দেব। অনুযায়ী লবণ দিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেলটা ছেড়ে দিয়েছে। পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। 5 মিনিট ফুটতে দেব। ফুটে গেলে ডিমটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। আমি ডিমগুলো পিস পিস করে রেখে দিয়েছিলাম, সেই ডিমের পিসগুলো দিয়ে দেব। ডিমের পিসগুলো এক এক করে দিয়ে দেব। এক এক করে ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া দিতে হবে, না হলে পরে ডিমের কুসুমগুলো সব বেরিয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ভাবে ডিমগুলো দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে। 2 মিনিটের জন্য এটা ফুটতে দেওয়া হবে। ফুটে গেলে পরে যে মশলাটা গায়ে মাখা মাখা হয়ে যাবে ডিমের, তখন নামিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমের কারি রেডি হয়ে গেছে। এই দেখুন একটাও ডিম থেকে কুসুম বেরিয়ে যায়নি, পুরো ডিমের কুসুমগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন ডিমের কারি রেডি হয়ে গেছে। অনেকে বলে ডিম কেটে দিলে পরে কুসুম আলাদা হয়ে যায়, কুসুম নষ্ট হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন সেরকম কোনো ব্যাপার না। এইভাবে ডিমের কারি রান্না করুন, করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, পুরো মুখে লেগে থাকবে। আমরা এরকম ডিমের কারি মাঝে সাঝে করে খাই, কেন আমাদের খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ডিমের কারিটা হয়ে গেছে, নামিয়ে নেব।